ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দর্শক শ্রোতা, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আপনাদের বলেছিলাম, যখন পূর্বের ভিডিওটি করেছিলাম তখনই বলেছিলাম যে নারায়ণগঞ্জের যে শামীম ওসমানের যে আধিপত্য, সেগুলো নিয়ে আমি কয়েকটি ভিডিও আপনাদেরকে দিব। তা আজকে এখন এসেছি আপনার নারায়ণগঞ্জ যে রাইফেলস ক্লাব নামে যে ক্লাবটা ছিল, সেই ক্লাবটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একসময় প্রতাপশালীরা তাদের আনাগোনা ছিল। এখানে বিভিন্ন ধরনের আপনার সাংস্কৃতিক অভয়ারণ্য বা মদ, মদের যে একটা আড্ডাখানা, সেটা কিন্তু ছিল। অর্থাৎ এই নারায়ণগঞ্জে যত প্রগতিশীল নামে বা আপনার এটাকে বলা হয় যারা হায়ার সোসাইটি নামে যারা ছিল, সেই হায়ার সোসাইটির যারা ছিল তারা কিন্তু এখানে আমোদ প্রমোদ করতো। দেখেন কি পরিমাণে, আমি উপরে চলে এসেছি, দেখাচ্ছি টোটাল ক্লাবটাকে ঘুরিয়ে। অন্ধকার, আমি যখন ভিডিওটি করছিলাম তখন আমার কেমন যেন ভয় 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 লাগছিল। অর্থাৎ ভুতুরে একটা পরিবেশ, মানে এতটাই জরাজীর্ণ এবং ভুতুরে পরিবেশ যা বলে শেষ করতে পারবো না। আমি এখানে উঠতেছিলাম আর ভয় 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 করছিল, তো আমার সাথেও কেউ ছিল না। তারপর আমি দ্বিতীয় তলা থেকে এখন তৃতীয় তলার দিকে যাচ্ছি। সেখানে গিয়ে দেখাবো যে আসলে এই দেখে নারায়ণগঞ্জ টোটাল শহরটাকে কীরকমের দেখায়। মূলত চাষারা, রেল লাইনের সাইডটা, এটা রেল লাইনের সাইড। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন যে আসলে যেখানে একসময় প্রতাপশালীদের আধিপত্য এবং তাদের আনাগোনা ছিল, তাদের দাম্ভিকতার কারণে আজ সেই জায়গা জরাজীর্ণ হয়ে গেছে, মানবশূন্য হয়ে গেছে। এখানে এখন কোনো মানুষের আনাগোনা নেই। এখন কোনো মানুষ আর আগের মতো সেই খারাপ যে কুকর্ম কাজগুলো করতে পারছে না। অর্থাৎ যখন আপনার সময় থাকবে, যখন আপনার ক্ষমতা থাকবে, সেই ক্ষমতাকে কখনোই আপনি ঢাল হিসেবে ব্যবহার না করে, খারাপ কাজে ব্যবহার না করে, সেটাকে ভালোভাবে ব্যবহার করাই উত্তম। আজকে যারা এখন ক্ষমতার দোহাই দিচ্ছেন, ক্ষমতা কেন্দ্রিক আপনারা মানুষের সাথে খারাপ আচরণ করছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন। সুতরাং আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকেই এই যে বিষয়গুলো দেখছেন বা দেখেছেন, বিশেষভাবে 24 জুলাই বা 5 আগস্টের পরে আমাদের যেই বাংলাদেশের যে প্রেক্ষাপট, যারা রাজার সিংহাসনে আসীন ছিলেন তাদের পরিস্থিতি কেমন হয়েছে, তারা তাদের অপকর্মের জন্য একদম ইতিহাসের পাতা থেকে আস্থা করে ঝরে পড়েছেন। সুতরাং আপনারা যারা এখন রাজনীতি করছেন, যারা বৃহৎ স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছেন, তাদের এখান থেকে শিক্ষার আছে। আপনারাও এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। নইলে আপনারা যদি সাধারণ জনগণের সাথে এভাবে করেন তাহলে আপনাদেরও ক্ষতি হবে। পরবর্তী ভিডিও